এখানে আমরা সকলেই প্রবাসী নাকি? আমাদের নিবাস কোথায়? জান্নাত। আমাদের পিতামাতা সাইয়েদনা আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মাজান হাওয়া রাদিয়াল্লাহু তাআলা নাকে বানাই কোথায় রেখেছিলেন? জান্নাতে রেখেছিলেন। সুতরাং প্রত্যেকটি আদম সন্তানের এক একটা প্লট আছে জান্নাতে। প্লট শুধু থাকলে থাকে না। গুলশান বনানী, মাইজদি টাউন, চট্টগ্রাম, আগ্রাবাদের প্লট থাকতে হলে খাঁটি দলিল লাগে আর আরএস পর্চা লাগে, খতিয়ান লাগে, ঠিক না বেঠিক? যদি জান্নাতের বাড়ি ঠিক থাকতে হয়, প্লট ঠিক থাকতে হয়, খাঁটি ইমান লাগবে, শিরিক মুক্ত ইমান। মাজারে গজারে ল্যাংটা মামু, আটরশি, দশরশি, সায়দাবাদী, রাজারবাগি, দেওয়ানবাগি, মাইজবান্ডারি, এই সমস্ত পথে গেলে আমার ইমান খাঁটি হবে না। আমাদের বাচ্চারা মাদ্রাসা আসলে একটা হাদিস পড়ানো হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল, তোমার ইমানকে খাঁটি করো অল্প আমলেই। দোস্ত আহবাব, ইমানের আলামত হলো নামাজ। ইমানের আলামত হলো গুনাহ থেকে বাঁচা। আজ মুসলমান পাইকারি গুনার মধ্যে আছে, অহরহ গুনার মধ্যে ডুবে আছে, ইমানের প্রমাণ নাই। বলেন আজকের ফজরের নামাজ কজন মুসলমান পড়েছে? মাগরিব এশা কতজন পড়েছে শতকরা? যারা মুসলমানের ঘরে হয়েছে, জান্নাতে যাওয়ার আশা রাখে, আদম শুমারিতে মুসলমান বটে, কিন্তু কতজন মুসলমান শতকরা নামাজ পড়ে? হাদিস শরীফে আসছে লা সামা ফিল ইসলামে লিমান লা সালাত লা, যার নামাজ নাই ইসলামে তার কোনো অংশ নাই। আরো হাদিসে আসছে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাত কাফার, যে জানা শুনিয়া জানি বুঝি নামাজ ছেড়ে দিয়েছে সে কাফের হয়ে গেছে। কাফের অর্থ দিন থেকে ফিরে গেছে। বড় বড় সাহাবায়ে কেরামও বলেন যে কাফের হয়ে গেছে, কোন কোন ইমামরাও বলেন। শুধু আমাদের হানফি মাযহাবওয়ালারা বলে দেখো সে নামাজ অস্বীকার করে কিনা, যদি অস্বীকার করে তাহলে কাফের হয়ে গেছে। আর যদি নামাজ স্বীকার করে লজ্জিত অনুতপ্ত নামাজ পড়া দরকার, সে নিজেকে অপরাধী মনে করে, তাহলে এখনো কাফের হয় নাই, কাফের কাজ করছে। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম জান্নাতের প্লট থাকতে হলে কি লাগবে? খাঁটি ঈমান লাগবে। কি লাগবে? খাঁটি ঈমান। আমরা যে পেয়ে যাই এজন্য দ্বীনি মাদ্রাসা, এজন্য সহিহ তাবলীগ, এজন্য মাশায়েখে হক্কার দরবারে আসা, যেখানে আজকে বাংলার মহান দুই মনীষী এখানে আসতেছেন। এনাদের বয়ানে, এনাদের সোহবতে, এনাদের কথায় আমরা যদি ঈমানকে খাঁটি না বানাইতে পারি, আমার সন্তানকে, আমার বিবিকে, আমার সমাজকে, আমার দেশকে, আমার রাষ্ট্রকে যদি সঠিক পথে না আনতে পারি, তাহলে আমরা ব্যর্থ। নাউজুবিল্লাহ পড়েন। মেরে মোহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম জান্নাতের প্লট ঠিক থাকতে হলে খাঁটি ঈমান লাগবে। আল্লাহ পাক কোরআনে হাকিমে এক আয়াতে বলছেন তোমরা খাঁটি মুসলমান হওয়া ছাড়া মরিও না। আসেনি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে আমার প্রিয় বিশ্বাসী বান্দারা, যারা আমাকে বিশ্বাস করো, কবরকে, হাসরকে, জান্নাতকে, ফেরেশতাকে, জান্নাতের নিয়ামতকে বিশ্বাস করো, জাহান্নামের আযাবকে বিশ্বাস করো, কিয়ামতের শেষ বিচার দিনকে বিশ্বাস করো, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। দোস্ত আহবাব, আমি বলবো যে ভয় আছে কিনা, ভয় করার মতো তো দূরের কথা। যদি ভয় থাকতো তাহলে এত সুদ কেন, এত ঘুষ কেন, এত দুর্নীতি কেন, এত জবরদখল কেন, এত বোনের হক মানে কেন, এত শ্বশুর বাড়ি থেকে যৌতুক লয় কেন? যদি আল্লাহর ভয় থাকে, কবরের ভয় থাকে, হাসরের ময়দানের ভয় থাকে, তাহলে সে কি করে গুনাহ করতে পারে? সে কি করে অন্যের হক নষ্ট করতে পারে?
দোস্ত, ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের নাম না। ইসলাম হলো আমার ইমানিয়াতকে ঠিক করতে হবে, আমার আকায়েদকে ঠিক করতে হবে, আমার ইবাদতকে বিশুদ্ধ করতে হবে, আমার আখলাককে ঠিক করতে হবে, আমার ইলমকে সহি করতে হবে, আমার জিকিরকে সহি করতে হবে, আমার নিয়তকে খাঁটি করতে হবে। আজ বর্তমান যুগে মুসলমানদের মধ্যে সুদ আছে না নাই? বেশি না কম? বরং সারা পৃথিবীর অর্থনীতিতে, আমাদের বাংলাদেশের অর্থনীতিতে সুদ ছাড়া কোনো অর্থ নাই। শিক্ষানীতিতে সুদ কিভাবে কষবে এটা পড়াইতেছে, অথচ সুদ খাওয়া হারাম, দেওয়া হারাম, সাক্ষী দেওয়া হারাম, কাগজপত্র লেখা হারাম। সুদি ব্যাংকে চাকরি করা জায়েজ নেই। সুদ খাইলে 70টা গুনাহ হয়, সর্বনিম্ন গুনাহ আপন মায়ের সাথে অপকর্ম করে, নাউজুবিল্লাহ বলেন, তাহলে আরো 69টা গুনাহ আছে। বলেন বর্তমান যুগে আমাদের মুসলমানদের মধ্যে সেই সুদকে পরিহার করে? গুনাহকে গুনাহ মনে করছে? আল্লাহ আমাদেরকে সুদ থেকে বাঁচার তৌফিক দান করেন, আমাদের নামাজকে সুন্দর করার তৌফিক। বন্ধুরা আমার, আমরা যারা শতকরা 15 জন ফজরের নামাজ পড়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের নামাজও কি আসমানে উঠেছে? আমরা আমার নামাজকে সুন্দর করতেছি, অথচ আমার গতকালকের খাবার থেকে আজকের খাবার ভালো পারলে করি, জামা ভালো গায়ে দিই, ফার্নিচার ভালো বানাই, বাড়ি ভালো বানাই, দুনিয়ার সব লাইনে উন্নত করতে চেষ্টা করছি, ঠিক না বেঠিক? আমার নামাজটা গতকাল থেকে আজকে কি সুন্দর করেছি? অভ্যাস হয়েছে, শুরু করেছি, শেষ হয়ে গেছে। নামাজ খসু ছাড়া হয় না। এক নামাজের উপর কথা বললে রাত্র চলে যাবে, আমি সেদিকে যাচ্ছি না। আমি শুধু এতটুকু বলি যে আমরা যারা নামাজি আছি তারা আমাদের নামাজকে সুন্দর করবো। আর আমার স্বজন, আমার পরিবার পরিজন, আমার প্রতিবেশী, আমার হুজুর উম্মত যারা নামাজ পড়ে না, তাদের পিছনে আমাকে মেহনত করতে হবে, নামাজি বানাইতে হবে। যদি আমার নামাজ ঠিক হয়ে যায় তাহলে আমার সুদ ঠিক হয়ে যাবে, সুদ আসবে না আমার কাছে। ঘুষ আমি খাবো না, কারণ আল্লাহ পাক স্বয়ং নিজেই গ্যারান্টি দিবেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আসেনি? নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে, বেহায়াপনা থেকে বিরত রাখবে। আর আল্লাহ পাকের জিকির হলো সর্বশ্রেষ্ঠ। আল্লাহর জিকির সকল ইবাদত থেকে শ্রেষ্ঠ। বরং নামাজও ফরজ করেছেন জিকিরের জন্য, আকিমিস সালাতা লিযিকরি। আর নামাজ পুরাটাই আল্লাহর জিকির। কিন্তু দুঃখের বিষয় যে আমরা নামাজে খাইলে দুনিয়ার হিসাব নিকাশ সব মিলাই। আল্লাহ আমাদের নামাজকে নামাজের মতো বানাইবার তৌফিক দান করেন। প্রিয় উপস্থিতি, আসেন, যদি আমার নামাজ ঠিক হয় তাহলে আমার সব ঠিক হয়ে যাবে। আমার সন্দীপের হযরত রাহমাতুল্লাহ বলতেন, যদি ঈমান এসে যায় তাহলে সে নামাজ ছাড়তে পারে না, বরং সে আওয়াবিন পড়বে, আশরাক পড়বে, তাহাজ্জুদ পড়বে। সে মসজিদে সকলের আগে আসবে, সবার পরে বাইরে হবে। কারণ মুসলমানদের জন্য সবচেয়ে বড় বিজনেসের জায়গা, লাভের জায়গা মসজিদ। আপনারা বলেন, বাংলাদেশ নয় পৃথিবীতে এমন কোন জায়গা আসেনি, ব্যবসা আসেনি যে ব্যবসার দিকে বাড়ির থেকে বাইরে হলে লাভ শুরু হয়? আছে। কিন্তু বন্দা মসজিদের দিকে রওনা করলে তার লাভ শুরু হয়, ডলার লেখে, জরিমানা মাফ হয়, ঋণ শোধ হয়। মসজিদে অপেক্ষা করছে, কবুল নামাজের সওয়াব দিছে। মসজিদের নামাজ শেষ হয়েছে, বসে আছে, ফেরেশতারা দোয়া করতেছে, আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু, হে আল্লাহ তুমি এর প্রতি এর ক্ষমা করে দাও, এর প্রতি দয়া করো, রহমত করো। আর রহমত ছাড়া আমরা এক নিঃশ্বাসও বাঁচতে পারি না। পারি? আমার নিঃশ্বাসটা কে ভিতরে নিতেছেন? অক্সিজেন কে বানাইছে? এই অক্সিজেন নেওয়ার মতো যন্ত্রটা ফুসফুস লাংস কে দিয়েছেন? আমি অক্সিজেনের বিল দিয়েছি, হসপিটালে
অপারেশন থিয়েটারে হার্ট ডিজিজে বিল দেওয়া লাগে কি লাগে না? আমি মায়ের পেটে আসার পর থেকে এই পর্যন্ত কি অক্সিজেন নিতেছি, শেষ নিঃশ্বাস পর্যন্ত নিব। আরবে রুমির অবতরা বলছেন, তু কায়েম বখদনি সেতি এক কদম, তু কায়েম বখদনি সেতি এক কদম, যে গায়েব মদদ মীর সদ্দম বদম। বান্দা, তুমি তোমার বাহুবলে এক নিঃশ্বাসও কি নয়, স্বয়ং সম্পূর্ণ নয়। প্রতি নিঃশ্বাসে তোমার অদৃশ্য থেকে তোমার রবের কি আসতেছে? রহমত আসতেছে। রহমত আসে তো হার্টটা ঠিক আছে, বন্ধ হয়ে গেলে অ্যাটাক করে। মাথায় রহমত আসতেছে তো ঠিক আছে, না হলে স্ট্রোক করে। কিডনিতে রহমত বন্ধ হয়ে গেলে ড্যাম হয়ে যায়, ডায়ালিসিস করতে হয়। শুনছেন নি? মেরে মোহতারাম, আমার আপনার কর্তব্য দায়িত্ব হলো আমার রবকে চিনা, রবকে মানা, রবকে রাজি করা। এই জন্য মাহফিল, এই জন্য মাদ্রাসা, এই জন্য তবলিগ, এই জন্য খাঁটি ফাক্কানি পীর মুর্শিদের দরবারে যাওয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত যাদেরকে তৌফিক দিয়েছেন তারা নিজেরাও দ্বীনের উপরে চলার চেষ্টা করছেন এবং দুনিয়ার মুসলমানকেও, দেশবাসীকেও কি ওই দ্বীনের দিকে আহ্বান করছেন, দ্বীনের পথ দেখানোর চেষ্টা করেছেন। তোর মধ্যে আমাদের প্রিয় শ্রদ্ধেয় হাজী শহীদ সাহেব, তিনি নিজেও আল্লাহর রহমতে দ্বীনের উপরে চলার চেষ্টা করেন এবং দ্বীনি মাদ্রাসা করেছেন। শুধু তাই নয়, দ্বীনি মাদ্রাসায় প্রতি বছরে দেশ বরেণ্যে দেশের মহামনীষীদেরকে আপনাদেরকে দ্বীন শিখানোর ফিকির করেছেন। এই জন্য আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দেন, ওনার জানে মালে বরকত দেন, ওনার মেহনতে বরকত দেন। আল্লাহ পাক ওনাকে ইখলাস নসিব করেন, ওনার পুরো খানদানকে, ওনার দেশবাসীকে কবুল করেন। আমাদেরও উচিত আমরা ওনার সাথে সহযোগিতা করা। কি বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। প্রিয় উপস্থিতি, আমি একটু আগে বলেছিলাম আল্লাহ পাক বলছে নামাজ যার ঠিক হয়েছে, নামাজ তাকে বেহায়াপনা, অন্যায় থেকে, চুরি থেকে, ডাকাতি থেকে, দুধে পানি মিশন থেকে, সুদ থেকে, ঘুষ থেকে, যৌতুক থেকে, অন্যায় থেকে ফিরাবে। মনে আছে নি? এখন দেখেন, আমরা যারা নামাজি, যদি আমি সুদ খাই তাহলে আমার নামাজ ঠিক হয় নাই। আমি ঘুষেকে পছন্দ করি, ঠিক হয় নাই। আমি দুধে পানি মিশাইলে বুঝে গেছে আমার নামাজ ঠিক হয় নাই। আমি অন্যায়কে পছন্দ করলে আমার নামাজ এখনো ঠিক হয় নাই। আল্লাহ পাক আমাদেরকে ওই নামাজ পড়ার তৌফিক দান করেছে, এই নামাজ আমাকে সমস্ত বেহায়াপনা থেকে, অন্যায় থেকে ফিরে করাই। মেরে মোহতারাম হাজিরিন, এই আয়াতের শেষে আল্লাহ বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির সর্বশ্রেষ্ঠ। হযরতে গঙ্গাই নফর আল্লাহ মারকাতা ওই আয়াতে কারিমা দিয়া জিকিরে দাইমি ফরজ কয় 24 ঘন্টা কি জিকির করা ফরজ। এই জন্য আহলুল্লাহরা তার মুরিদদেরকে 24 ঘন্টা জিকিরের তলকিন দেয়, ট্রেনিং দেয়। শ্বাসের জিকির আছে, কলবের জিকির আছে, রুহের জিকির আছে, সিরের জিকির আছে, খফির জিকির আছে, আখফার জিকির আছে, নফসের জিকির আছে। আপনারা যারা তরিকার বুজুর্গদের কাছে বায়াত হয়েছেন তাদেরকে প্রথম 6 তসবিহ দিছে, তবলিগে 3 তসবিহ বলে, মাশায়েখরা 6 তসবিহ। এটাও ফাজাইলে জিকিরের মধ্যে হাদিস আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, ইস্তেগফার 100 বার, দরুদ শরীফ 100 বার। তবলিগে বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার একবার কও 100 বার, ইস্তেগফার 100 বার কও, দরুদ শরীফ। এই তিনের মধ্যে 6 আছে। আসেন এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার একবার বললে কি লাভ হয়? হাদিসে পাকে আসছে আজকের সূর্য যত জিনিসকে আলো দিয়েছে, তাপ দিয়েছে, কয়ের চেয়ে বেশি দাম। ভাইরা আমার, আমি জিজ্ঞাসা করি, সূর্য কি শুধু বাংলাদেশে তাপ দিয়েছে? কোথায় দিয়েছে? ওয়ার্ল্ডের থেকে সূর্য আরো 13 লক্ষ গুণ বড়। ওয়ার্ল্ড মানে বিশ্ব, ওয়ার্ল্ড মানে কি বিশ্ব। বিশ্ব থেকে সূর্য আরো 13 লক্ষ গুণ বড়। আসেন, যারা আমরা এই তসবিহ পড়ি না তারা ঠকতেছি না জিততেছি?
আর যারা আমরা পড়েছি তারা কি এত মজা নিয়ে পড়েছি? 10,000 টাকা পাইলে যা খুশি হই। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুনা ওয়া মাওলানা, বলেন সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান দাইমাতান আবাদা। আল্লাহু হাযিরি আল্লাহু নাযিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। याद में तेरे सबको बुला दो, कोई ना मुझको याद रहे। याद में तेरे सबको बुला दो, कोई ना मुझको याद रहे। तुझ पर सब घर-बार लुटा दो, खाना-ए दिल आबाद रहे। सब खुशियों को आग लगा दो, गम से तेरे दिल शाद रहे। सबको अपनी नजरों से गिरा दो, सबको अपनी नजरों से गिरा दो। तुझसे फकत फरियाद रहे, अब तो रहे बसता दमे आखिर विर्दे जुबां। ऐ मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। सैयदुना व मौलाना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सलातन दाइमतन अबदा। अल्लाहु हाज़िरी अल्लाहु नाज़िरी अल्लाहु शाहिदी अल्लाहु मई। ऐ मेरे मौला मेरी नजर में तू ही तू हो, तू ही तू हो, तू ही तू। सब तो है बाहर दिल के अंदर, तू ही तू हो, तू ही तू। कल्बे तफा में दीदाए तर में तू ही तू हो, तू ही तू हो, तू ही तू। मेरे लिए बाहर बर में तू ही तू हो, तू ही तू हो, तू ही तू। कुछ न सो जाई दे मुझे हरगिज़, लाख हो मंजर पेश निगाह। इल्लल्लाह 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 इल्लल्लाह। इल्लल्लाह 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 इल्लल्लाह। सैयदुना व मौलाना
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান দাইমাতান আবাদা আল্লাহু হাযিরি আল্লাহু নাযিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। মোহতারাম, আল্লাহ আমাদের সাথে আছে কি নেই? আমাদের তো মনে পড়ে না।